আমরা ইন্ট্রোগেটিভ করব, পার্থক্য বুঝবো। পার্থক্য বুঝলে আমরা এগুলো কিভাবে ইন্ট্রোগেটিভ করব? আমরা এটা বলবো, আমি কি করি, আমি কি করি, আমি কি করছি, সব ইন্ট্রোগেটিভ, প্রেজেন্ট সিম্পলের ইন্ট্রোগেটিভ। আমরা ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে কি দিয়ে দিতে হবে? আমরা কি খেলি? এখানে কি হবে? আমরা কি খেলছি? আচ্ছা, আমরা একটা করে ইংরেজি করি, তাহলে আমি কি করি, ডু আই ডু। আমি কি করছি, am I doing? ওকে, আমরা কি খেলি, do we play? আমরা কি খেলছি, are we playing? তুমি আর তোমরা কি লেখো, তুমি আর তোমরা কি লিখছো? আমরা এটা ইংরেজি কি লিখবো? ডু ইউ রাইট? এখানে কি লিখবো? আর ইউ রাইটিং? আর ইউ রাইটিং? আমরা এখানে কি লিখবো? সে বা তিনি কি পড়ে or পড়েন? Does he read? Does he or she read? এখানে কি লিখবো? সে বা তিনি কি পড়ছে অথবা পড়ছেন? কি হবে? Is he or she reading? Okay. আমরা এখানে কি লিখবো? তারা কি হাঁটে? Do they walk? তারা কি হাঁটছে? Are they walking? ওকে, আমরা এখন প্র্যাকটিস করি। আমি কি যাই, ডু আই গো? আমি কি খেলি, ডু আই প্লে? আমি কি ঘুমাই, ডু আই স্লিপ? আমি কি শিখি, ডু আই লার্ন? আমি কি শেখাই, ডু আই টিচ? আমি কি যাচ্ছি, এম আই গোয়িং? আমি কি স্বপ্ন দেখছি, এম আই ড্রিমিং? আমি কি ঘুমাচ্ছি, এম আই স্লিপিং? আমি কি শিখছি, এম আই লার্নিং? আমি কি শেখাচ্ছি, এম আই টিচিং? আমি কি হাঁটছি, এম আই ওয়াকিং? আমি কি উড়ছি, এম আই ফ্লাইং? আমরা যদি আমরা দিয়ে করি, আমরা কি যাচ্ছি, আমরা কি যাই, ডু ইউ গো? আমরা কি পড়ি, ডু ইউ রিড? আমরা কি লিখি, ডু ইউ রাইট? আমরা কি শিখি, ডু ইউ লার্ন? আমরা কি শিখছি, আর উই লার্নিং? আমরা কি যাচ্ছি, আর উই গোয়িং? আমরা কি আসছি, আর উই কামিং? আমরা কি শেখাচ্ছি, আর উই টিচিং? আমরা কি স্বপ্ন দেখছি, আর উই ড্রিমিং? আমরা কি হাঁটছি, আর উই ওয়াকিং? আমরা কি দৌড়াচ্ছি, আর উই রানিং? আমরা কি টাকার পিছনে দৌড়াচ্ছি, আর উই রানিং আফটার মানি? তুমি কি যাও, ডু ইউ গো? তুমি কি পড়ো, ডু ইউ রিড? তুমি কি শেখো, ডু ইউ লার্ন? তুমি কি লেখো, ডু ইউ রাইট? তুমি কি শেখাও, ডু ইউ টিচ? তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াক? তুমি কি দৌড়াও, ডু ইউ রান? তুমি কি দৌড়াচ্ছ, আর ইউ রানিং? তুমি কি হাঁটছো, আর ইউ ওয়াকিং? তুমি কি লিখছো, আর ইউ রাইটিং? তুমি কি পড়ছো, আর ইউ রিডিং? তুমি কি নিউজ পেপার পড়ছো, আর ইউ রিডিং নিউজ পেপার? সে কি আসে, ডাজ হি কাম? সে কি যায়, ডাজ হি গাও? সে কি পড়ে, ডাজ হি রিড? সে কি শেখে, ডাজ হি লার্ন? সে কি অপেক্ষা করে, ডাজ হি ওয়েট? সে কি দৌড়ায়, ডাজ হি রান?
সে কি হাঁটে? ডাজ হি ওয়াক? সে কি সকালে হাঁটে? ডাজ হি ওয়াক ইন দ্য মর্নিং? সে কি প্রতিদিন স্কুলে যা? ডাজ হি গো টু স্কুল এভরি ডে? সে কি তোমাকে চেনে? ডাজ হি নো ইউ? সে কি তোমার বাবাকে চেনে? ডাজ হি নো ইউর ফাদার? সে কি আসছে? ইজ হি কামিং? সে কি যাচ্ছে? ইজ হি গোয়িং? সে কি পড়ছে? ইজ হি রিডিং? সে কি লিখছে? ইজ রাইটিং? তিনি কি ঘুমাচ্ছেন? ইজ হি স্লিপিং? তিনি কি দৌড়াচ্ছেন? ইজ হি রানিং? তিনি কি শেখাচ্ছেন? ইজ হি টিচিং? তারা কি খেলে? ডু দে প্লে? তারা কি শেখে? ডু দে লার্ন? তারা কি শেখায়? ডু দে টিচ? তারা কি ঘুমায়? ডু দে স্লিপ? তারা কি হাঁটে? ডু দে ওয়াক? তারা কি দৌড়ায়? ডু দে রান? তারা কি খেলছে? আর দে প্লেইং? তারা কি ঘুমাচ্ছে? আর দে স্লিপিং? তারা কি আসছে? আর দে কামিং? তারা কি যাচ্ছে? আর দে গোয়িং? তারা কি শিখছে? আর দে লার্নিং? তারা কি কাঁদছে? আর দে ক্রাইং? তারা কি হাসছে? আর দে লাফিং? তারা কি অপেক্ষা করছে? আর দে ওয়েটিং? তারা কি তোমার জন্য অপেক্ষা করছে? আর দে ওয়েটিং ফর ইউ? আমরা সিম্পল এবং কন্টিনিউয়াসের পার্থক্যগুলো আমরা প্র্যাকটিস করছি, আমরা অনুশীলন করি। ওই প্র্যাকটিস আমরা অনুশীলন করছি। উই আর প্র্যাকটিসিং। আমরা কি অনুশীলন করি? ডু উই প্র্যাকটিস? আমরা কি নিয়মিত অনুশীলন করি? ডু উই প্র্যাকটিস রেগুলারলি? আমরা কি নিয়মিত অনুশীলন করছি? আর উই প্র্যাকটিসিং রেগুলারলি? আমাদের এই ব্যবহারগুলো যদি আমরা বাংলায় বুঝি সহজে, আমরা সহজে এগুলো ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো। নেগেটিভ করার সময় আমরা প্রেজেন্ট সিম্পলে ডু বসাবো সবগুলোতে, তারপর নট বসাবো, থার্ড পারসনে ডাজন্ট বসাবো। আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে এর পরে নট বসাবো, ইজের পরে নট বসাবো, বাকি সবগুলোতে আর বসে তারপরে নট বসাবো। তো এই পার্থক্যগুলো যদি আমরা করতে পারি, আমরা আশা রাখি যে আমরা সহজেই টেন্সটা বুঝতে পারবো, যেটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সোল বলা হয়। ইনডেফিনিট কন্টিনিউয়াস, সিম্পল কন্টিনিউয়াস। আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাই না, আই ডোন্ট গো। আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। আমি কি যাই? ডু আই গো? আমি কি যাচ্ছি? এম আই গোয়িং? আমরা খেলি, উই প্লে। আমরা খেলি না, উই ডোন্ট প্লে। আমরা কি খেলি? ডু উই প্লে? আমরা খেলছি না, উই আর নট প্লেয়িং। আমরা খেলছি, উই আর প্লেয়িং। আমরা কি খেলছি? আর উই প্লেয়িং? তুমি ঘুমাও, ইউ স্লিপ। তুমি ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ। তুমি কি ঘুমাও? ডু ইউ স্লিপ? তুমি কি রাতে ঘুমাও? ডু ইউ স্লিপ অ্যাট নাইট? তুমি ঘুমাচ্ছ, ইউ আর স্লিপিং। তুমি ঘুমাচ্ছ না, ইউ আর নট স্লিপিং। তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং? সে আসে, হি কামস। সে আসে না, হি ডাজন্ট কাম। সে কি আসে? ডাজ হি কাম? সে আসছে, হি ইজ কামিং। সে আসছে না, হি ইজ নট কামিং। সে কি আসছে? ইজ হি কামিং? তারা খেলে, দে প্লে। তারা খেলে না, দে ডোন্ট প্লে। তারা কি খেলে? ডু দে প্লে? তারা খেলছে, দে আর প্লেয়িং। তারা খেলছে না, দে আর নট প্লেয়িং। তারা কি খেলছে? আর দে প্লেয়িং? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিম্পল এবং কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করলাম। আমরা নেক্সট ক্লাসে নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH ইউজ করে এই পার্থক্যটা আরও বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা রাখি আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা বুঝতে পারবেন। যদি আমরা টেন্সটা ভালো মতো বুঝতে পারি, ইট উইল বি ভেরি ইজি ফর আস টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড টু রাইট কারেক্ট সেন্টেন্স ইন ইংলিশ। আমাদের টেন্সটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই ভালো মতো শিখবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে এই নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH ইউজ করে সিম্পল এবং কন্টিনিউয়াসের যে পার্থক্যটা, এটা বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন, ভিডিওটা ভালো মতো দেখবেন, পুরোটা দেখবেন। আশা রাখি উপকৃত হবেন এবং সুন্দর করে লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন, আমার মতো করে অনুশীলন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের উপকারে আসবে। আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, সোহাগ স্যারস ইংলিশ ক্লাস, এবং ইউটিউব চ্যানেলটাও সোহাগ স্যারস ইংলিশ ক্লাস দিয়ে সাবস্ক্রাইব করবেন। দোয়া করবেন আমি যেন আমার স্টুডেন্টদেরকে ভালো মতো ইংরেজিটা শেখাতে পারি এবং তাদের অনেক উপকারে আসে। আমরা ইংরেজি অবশ্যই ভালো মতো শিখব। It's not our mother tongue, it's a foreign language, it's a global language. So that's why we have to learn English properly. It's used all over the world. To communicate with anybody, we need a common language, that is English. English has got the prestige of being a common language. So we have to learn English properly.
So I can believe that if you attend my classes regularly, of course you'll be able to speak in English. Okay, dear learners, may Allah keep all of us. Hail and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.